এই ভিডিওতে আমি আপনাদের জানাবো দার্জিলিংয়ের কাছে তিনটি অফবিট ডেস্টিনেশন লেপচা জগৎ, তাওয়াই পানি ও চটকপুর ভ্রমণ সম্বন্ধে। দুই দিন দার্জিলিংয়ে কাটাবার পর সকাল 10টায় দার্জিলিং থেকে রওনা দিলাম লেপচা জগতের উদ্দেশ্যে। সকাল 11:30টার মধ্যে পৌঁছে গেলাম লেপচা জগৎ। লেপচা জগৎ পৌঁছতে দেখলাম মেঘের দল গা ছুঁয়ে বয়ে যাচ্ছে। এখানে কাঞ্চনকন্যা হোমস্টেতে উঠলাম। থাকা খাওয়া নিয়ে খরচা মোটামুটি সিজন অনুযায়ী জনপ্রতি 1200 থেকে 2000 টাকার মধ্যে থাকে। খাওয়ার মধ্যে থাকে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার ও পরের দিনের ব্রেকফাস্ট। রুম ও বাথরুম পরিচ্ছন্ন। হোমস্টে রুমের ছাদ ও বারান্দা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে আজ চারিদিক মেঘ ও কুয়াশাচ্ছন্ন, তাই কাঞ্চনজঙ্ঘা সেইভাবে দৃশ্যমান নয়। তবে গা ছুঁয়ে যাওয়া এই মেঘের দল আর কুয়াশার চাদরে মোড়া পাহাড়েও আছে এক অন্যরকম সৌন্দর্য। 12:30টায় লাঞ্চ খেতে বসলাম। ধোঁয়া ওঠা ভাত, ডাল, আলু ভাজা, তেল বেগুন, স্যালাড ও ডিমের কারি। রান্না খুবই সুস্বাদু। লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম চারিদিকটা একটু ঘুরে দেখে নেওয়ার জন্য। লেপচা জগৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 2223 মিটার উচ্চতায় অবস্থিত ছোট্ট একটি গ্রাম, যেটি দার্জিলিং থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত। দার্জিলিং থেকে এখানে ঘণ্টাখানেকের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারেন। আপনি এনজেবি থেকে সরাসরিও গাড়ি বুক করে পৌঁছে যেতে পারেন লেপচা জগৎ, অথবা শেয়ার কারে ঘুম বা দার্জিলিং অবধি এসে সেখান থেকেও লেপচা জগতের শেয়ার কার পেয়ে যেতে পারেন। আপনারা যে হোমস্টে বুক করবেন তাদের বলে রাখলে তারাও গাড়ির ব্যবস্থা করে দেবে। হোমস্টে থেকে পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায় পাইন ফরেস্ট ও সেখান থেকে একটু হাইক করে ভিউ পয়েন্টে। আজকে হয়তো আর কাঞ্চনজঙ্ঘার ভিউ মিলবে না, তবে পাইনের বনে মেঘের খেলা দেখে মন ভরে গেল। লেপচা জগৎ আপনি যে কোনো সময় আসতে পারেন, তবে এপ্রিল মে মাস আর শীতকাল এখানে ভ্রমণের জন্য আদর্শ। বেশ কিছুটা পথ হাইক করে ভিউ পয়েন্টে পৌঁছতে হয়। পুরো জায়গাটি এখন ঘন কুয়াশা আর মেঘে পরিপূর্ণ। ফাইনালি পৌঁছে গেলাম ভিউ পয়েন্ট। কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে ফিরে এলাম হোমস্টেতে। সন্ধেবেলায় গরম গরম চিকেন মোমো আর চা দিয়ে টিফিন করার পর রাতে খেলাম ভাত, ডাল, রুটি, ফুলকপির তরকারি, আলু ভাজা, চিকেন কারি ও স্যালাড। পরের দিন সকাল একই রকম মেঘ আর কুয়াশায় মাখা।
ব্রেকফাস্ট করলাম ডিম পাউরুটি আর রুটি তরকারি দিয়ে। সকাল 10টায় লেপচা জগৎকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম দাওয়াই পানির উদ্দেশ্যে। ভাড়া পড়ল 1500 টাকা। 11:30 নাগাদ পৌঁছে গেলাম দাওয়াই পানি। খুবই ছোট্ট সুন্দর গ্রাম। এখান থেকে একসাথে দেখা যায় দার্জিলিং শহর ও কাঞ্চনজঙ্ঘার ভিউ। দাওয়াই পানি দার্জিলিং থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি দার্জিলিংয়ের ভিড় থেকে দূরে নিরিবিলিতে রিল্যাক্সেশনে 2-1 দিন কাটাতে চান তাহলে দাওয়াই পানি তার জন্য আদর্শ জায়গা। রাতে এখান থেকে দার্জিলিংকে অসাধারণ লাগে। এখানে আমরা উঠেছি বীরেনজির হোমস্টেতে। থাকা খাওয়া নিয়ে খরচা জনপ্রতি 1500 থেকে 2000 টাকার মধ্যে থাকে। সাজানো গোছানো পরিষ্কার হোমস্টে, আছে প্রচুর ফুল আর অর্কিডের গাছ। হোমস্টের উপরে আছে ফরেস্ট এরিয়া। দাওয়াই পানি এই নামটিকে ভাঙলে আমরা দুটি শব্দ পাই, দাওয়াই মানে ওষুধ আর পানি মানে জল। যখন ইংরেজরা প্রথম এই জায়গাটির সন্ধান পান তখন তারা দেখেন এখানের জলে খুব গুরুত্বপূর্ণ কিছু মিনারেলস রয়েছে। সেখান থেকেই দাওয়াই পানি নামটি এসেছে। আজ এখানে লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, স্যালাড ও ডিমের কারি। খাওয়ার স্বাদ ভালো। বিকালে দেখলাম মেঘের দল ভেসে ভেসে জমা হচ্ছে পাহাড়ের গায়ে। রাতের বেলায় দার্জিলিংকে অসাধারণ লাগছিল, যেন পাহাড়ের গলায় কোনো হীরের নেকলেস। সন্ধেবেলায় ছিল চা আর পেঁয়াজের পকোড়া, আর ডিনারে ভাত, রুটি, ডাল, ফুলকপির তরকারি আর পর্ক কারি। পরের দিন সকালে পুরি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে দাওয়াই পানিকে বিদায় জানালাম। এবার আমরা যাব চটকপুর। চটকপুর যাওয়ার শেষ 9 কিলোমিটার রাস্তা ভালো না, তবে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে গাটা বেশ ছমছম করছিল। সকাল 10টায় বেরিয়ে 11:20 নাগাদ আমরা পৌঁছে গেলাম চটকপুর। চটকপুরে আমরা উঠলাম নরবুজির হোমস্টেতে। এখানে ভাড়া মোটামুটি জনপ্রতি 1500 থেকে 2000 টাকার মধ্যে থাকে সিজন অনুযায়ী। হোমস্টে রুমে পৌঁছে লাগেজ রেখে ফ্রেশ হয়ে গাইড নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ছোট একটি জঙ্গল ট্রেকে। গাইড নিল 200 টাকা। যাওয়ার পথে চোখে পড়ল পাহাড়ের কোলে ধাপ কেটে অনেক জায়গাতেই চাষাবাদ হয়েছে। কোথাও ফুলকপি, কোথাও বাঁধাকপি, লঙ্কা, আলু, আরও অনেক কিছু। চটকপুর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,887 ফিট উচ্চতায় অবস্থিত একটি ফরেস্ট এরিয়া। চটকপুর আসলে একটি ইকো ভিলেজ। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজও রয়েছে। ফরেস্ট এরিয়ার মধ্যে হওয়ায় এখানে মোবাইল টাওয়ার সবসময় পাওয়া যায় না। বিশাল বিশাল গাছের ঘন অরণ্য, তার মাঝে এই মেঘ আর কুয়াশায় ভরা ওয়েদার খুবই রোমাঞ্চকর, যেন কোনো হরর বা থ্রিলার সিনেমার কোনো দৃশ্যপট।
কিছুক্ষণ হেঁটে পৌঁছালাম একটি লেকের সামনে। এই লেকটির নাম কালীপোখরি। লেকের মাঝে এই পাথরটিকে স্থানীয় মানুষেরা শিবলিঙ্গ হিসেবে পুজো করে। এই জঙ্গলে রয়েছে চিতা, ভালুক, রেড পান্ডা ও আরও অনেক জীবজন্তু। এই লেকেই রাতে চিতা জল খেতে আসে। আমরাও লেকের জলে কয়েকটি পায়ের ছাপ দেখতে পেলাম। কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম হোমস্টেতে। লাঞ্চে খেলাম ভাত, ডাল, আলু ভাজা, আলু সেদ্ধ, পাঁপড় আর ডিমের কারি। প্রচণ্ড ঠান্ডা ওয়েদার আর বাইরের এই কুয়াশায় বিকালে আর কোথাও তেমন বেরানো হয়নি। সন্ধ্যায় খেয়েছিলাম সুস্বাদু আলুর চপ আর চা, আর রাতে ভাত, ডাল, রুটি, আলু ভাজা আর চিকেন কারি। পরের দিন ভোর 6টায় উঠে রুমের বাইরে বেরিয়ে মনটা খুশি হয়ে গেল কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে। তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে পৌঁছে গেলাম হোমস্টে থেকে কিছুটা উচ্চতায় ভিউ পয়েন্টের সামনে। ভিউ পয়েন্টের পেছনের দিকে জঙ্গলটা দেখে মনে হলো যেন মেঘের ভেলায় ভেসে আছে। অপূর্ব এই দৃশ্যের সাক্ষী থেকে মনটা আনন্দে ভরে উঠল। আর এই আনন্দের স্মৃতিকে সঙ্গী করেই চটকপুরকে এবারের মতো বিদায় জানালাম।